সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি নতুন আলু কিভাবে ছোলা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি হাউজের মধ্যে কয়েকটা নতুন আলু রাখছি 2 মিনিট আগে। এবার এগুলোকে একটু ভিজিয়ে রাখছি। এবার এখানে একটি পাতিল মাজার সোফা নিয়েছি। এবার আলুগুলোকে এভাবে আমি ডলে নিব। নতুন আলু যেহেতু চামড়া অনেক নরম থাকে এবং পাতলা থাকে, সেই তুলনায় এরকম সোফা দিয়ে এগুলি এরকম মাজার মতো ডলা দিলে একদম চামড়াগুলো সব উঠে যায়, আর কোনো দা বটি অথবা ছুরি দিয়ে এগুলোকে ছোলা লাগে না। এভাবে আমার মতো করে এরকম ডলে পরিষ্কার করে নেবেন, তাহলে আপনার কষ্টটা কমে যাবে গা। এদিকে ধোয়া হবে আর এইদিকে কিন্তু আলুটা পরিষ্কার করা হবে। তারপরে কেটে যেভাবে রান্না করতে ইচ্ছা করে রান্না করে নেবেন। বন্ধুরা, আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা চাপ দিয়ে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান সাপোর্টে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। এবার আমি আরেকটা আলু নিয়েছি, এটাকে এভাবে নিব যে আলুগুলো একদম দাঁত দিয়ে খাত দেয়, মানে কাটা ছেঁড়া, এগুলোকে এরকম ডলা দিবেন, তাহলে ভিতরের ময়লা মাটি সবগুলো বের হয়ে যাবে। আমি আমার নিজের আইডিয়া থেকে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, মানে শেয়ার করছি। আপনাদের মতামত কেমন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে সক্ষম হব। এবার এখানে কয়েকটা আলু আমি এরকম পরিষ্কার করে পানির মধ্যে ভিজিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। আপনারা এগুলো আরও যত ডলবেন তত কিন্তু একদম আরও পরিষ্কার হবে। এই দুটো একদম সাদা হয়েছে। আর এরকম নতুন আলু কিন্তু খেতে অনেক ভালো লাগে। ছোটোগুলো দিয়ে কিন্তু আলুর দম বানানো যাবে এবং মাংসের সাথে দেওয়া যায়, যে কোনোভাবে রান্না যায়, খাওয়া যায়। সব দিকে কিন্তু নতুন আলু খেতে ভালো লাগে। এদিকে আলুগুলোকে আমি চিকন চিকন করে কেটে কাঁচামরিচ বেশি করে দিয়ে ভাজি করতেছি, বেশি করে তেল দিয়ে। নতুন আলুটা ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। দেখতে পাচ্ছেন তেলে সব সব করতেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে দিব। আলু ভাজিগুলো ওইদিকে হয়ে গেছে, আর নতুন আলু ভাজিটা হইতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আমি এবার এগুলোকে নেড়ে ছেড়ে ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে বেশি করে। শীতকালে আসলে ধনিয়া পাতাটা বেশি করে দিলে কিন্তু ভাজিটা খেতে অনেকটাই মজা লাগে। দেখতে পাচ্ছেন কতটাই লোভনীয় লাগে। এদিকে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার ধনিয়া পাতাগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিব, তাহলে গ্রানটা থেকে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।